সেই ঘটনার প্রতিবাদে মহেশপুরে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত জেলা আমির এবং আমাদের এই আসনের যিনি আমরা সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছি অধ্যাপক মুজিবুর রহমান সহ মঞ্চ নেতৃবৃন্দ, সম্মানিত মা বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, মিডিয়ার সম্মানিত ভাইরা এবং আগমন জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ৯ মার্চ মহেশপুরের একটি ইউনিয়নে নারী দিবস উপলক্ষে এবং ইফতার মাহফিল উপলক্ষে আমাদের ঘরেরা সেখানে উপস্থিত হয়েছিলেন। অতর্কিতভাবে সন্ত্রাসীরা সেখানে হামলা চালিয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে মাগুরার এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ যখন উত্তাল, বিভিন্ন জায়গায় যখন শিশু থেকে মায়েরা দূষিত হচ্ছে, এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী যখন সজাগ দৃষ্টি, তখন এই মহেশপুরের এই ঘটনা সংঘটিত হলো। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক একটি সংগঠন বিধায় এখনো সমাজে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় নাই। আমরা বিনীত আবেদন করতে চাই, আমাদের এই নিয়ম শৃঙ্খলাকে কেউ সহজভাবে নেবেন না এবং আমাদের দুর্বলতা মনে করবেন না। আমরা ইসলামের আন্দোলনের মানুষ, সেই হিসাবে ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয়, সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালাতে জন্য আমরা প্রস্তুত। সম্মানিত মা বোনেরা, আমি একটি কথাই বলতে চাই সন্ত্রাসীর উদ্দেশ্যে, যারা এই জাতীয় অপকর্ম করেছে, যারা আমাদের মা বোনের গায়ে হাত তুলেছে, আপনাদের ভাবা উচিত ঘরেও আপনার মা বোন আছেন। তারা যদি এইভাবে লাঞ্ছিত হতো তাহলে আপনারা কি করতেন? আজকে বিশেষ একটি দল ২৪-এর স্বাধীনতার পরে যখন মানুষ মুক্ত হলো, ফ্যাসিস্ট মুক্ত হলো, হাসিনার এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হলো, তখন দেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী ঝাঁপিয়ে পড়েছিল। যারা শহীদ হয়েছেন আপনারা জানেন, সমস্ত শহীদের পরিবারে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী নামের একটা শফিকুর রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সবার বাসায় টাকা দিয়ে শহীদ পরিবারকে সান্ত্বনা দিয়ে আসার জন্য। আমরা সেই কাজটি সম্পূর্ণ করেছি। আহত পঙ্গু যারা হয়েছেন হসপিটালে ভর্তি, আমরা সেই আহত পঙ্গুদের চিকিৎসার ব্যয়ভার বহন করার দায়িত্ব আমরা নিয়েছি। ওই সময় সারা বাংলাদেশে বন্যায় ছিল, ওই বন্যার্তদের মাঝে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি আরেকটি দল এই জাতীয় সকল কাজ কর্ম রেখে তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির দাবদারি তারা শুরু করেছে। এবং এটা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা এবং নিউজ মিডিয়ায় ব্যাপক হারে প্রচার হচ্ছে সেই চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, দর্শন, বিভিন্ন অপকর্মের কারণে। তাই বাধ্য হয়ে সেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব মাঝে মাঝে তাদেরকে বহিষ্কার করে। আমরা শুনেছি, আমি আজ সকালবেলা এসে, যে এখানেও নাকি ওই দলটি সাংবাদিক সম্মেলন করে তারা বলতে চায় যে তাদের কোনো লোক নয়। যখন সন্ত্রাসী করে তখন তাদের লোক নয়, কিন্তু যখন তাদের সাথে চলে তখন তাদের লোক বলে বোঝা যায়। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, প্রশাসনের ভাবা উচিত ছিল এই মাসটি নারী দিবসের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সজাগ রাখার জন্য বর্তমান প্রধান উপদেষ্টা নির্দেশ জারি করেছেন। কিন্তু এই মহেশপুরের প্রশাসন এবং ঝিনাইদহের এসপি এখন পর্যন্ত প্রপার কোন দায়িত্ব পালন না করার কারণে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা আবেদন জানাচ্ছি অচিরেই যাদের নামে মামলা করা হয়েছে সকলকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর আমাদের বোনদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা 2 দিন ঘটনা প্রত্যক্ষ করেছি এবং আমাদের ভাইয়েরা আপনাদের এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। আমাদের সম্মানিত আমির, জাতির রাহবার, 18 কোটি মানুষের নন্দিত নেতা
ডাক্তার শফিকুর রহমান, তিনি গতকাল আমাকে নির্দেশ দিয়েছিলেন আপনি সেখানে যাবেন এবং মহিলাদের একটি সমাবেশ করে মহিলাদেরকে আশ্বস্ত করে আসবেন এবং প্রশাসনকে এই বিচার সম্পূর্ণ করার কথা বলে আসবেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা। আমি আপনাদেরকে বলতে চাই, এরপরেও যদি সামনে এই ধরনের কোন ঘটনা ঘটে তাহলে জামাত ইসলামের কর্মীরা বসে থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই কথা বলেই সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সুস্থ দেশ গড়ার আহ্বান জানাচ্ছে এবং আপনাদের ভালোবাসা পেয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে জামাত একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবে এবং কেবলমাত্র তখনই এই মা এবং বোনেরা তারা তাদের পর্দা, তাদের সম্মান, তাদের ইজ্জত তারা রক্ষা করতে পারবে। না হলে বাংলাদেশের সারা দেশে এরকম মাঝে মাঝে দুর্বৃত্তরা হানা দিয়ে আপনাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করবে। আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা কষ্ট করে এসেছেন,